আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো সূত্রটি আগে লিখে দেই। সূত্র, আমরা যদি এরকম স্বাভাবিক সংখ্যাগুলোকে যোগ করতে থাকি প্লাস এন, এটা সমান লেখা যায় এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এই জিনিসটাকে আবার বলা যায় এন প্লাস ওয়ান সি টু। তো এটা একটু গাণিতিক একটু ব্যাখ্যা তোমাদের দেখাই। দেখো, এখানে যদি আমরা এন প্লাস ওয়ান সি টু দিয়ে আমরা কাজ শুরু করি, যে এন প্লাস ওয়ান সি টু, এন সি আর এর যে ফর্মুলা আমরা জানি বসায় দিই, ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো উপরে এই যে ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান, এটাকে আমরা বাইরে বের করে দিই এন প্লাস ওয়ান, তাহলে তারপরে তার থেকে এক গুণ হবে, এক কম গুণ হবে, তাহলে এখান থেকে এক বাদ দিলে থাকবে কি এন, তারপর আরো এক কমবে, সেটা ফ্যাক্টোরিয়াল করে দিই। এটা আমরা জানি কিরকম, যে 5 ফ্যাক্টোরিয়াল মানে এই যে 5 কমতেছে 4, এই 3 ফ্যাক্টোরিয়াল করে দিলাম। এরকম এখানে ওই জিনিসটা এখানে ব্যবহার করলাম, অ্যাপ্লাই করে দিলাম। নিচে ফ্যাক্টোরিয়াল 2, আর এই যে এখানে যদি আমি বিয়োগ করে দেই তাহলে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এখানে চলে আসবে। এটা কাটাকাটি করার জন্য এই কাজটা করলাম। তাহলে এই যে সুন্দর মতো কেটে গেল। তাহলে উপরে কি থাকলো, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই নিচে ফ্যাক্টোরিয়াল 2, আর ফ্যাক্টোরিয়াল 2 মানে 2। তাহলে দেখো আমাদের এই যে মিলে গেছে। এখন প্রশ্ন করতে পারো যে এখানে নাম্বারের সঙ্গে কম্বিনেশনের ব্যাপারটা কিভাবে সম্পর্কিত, এটা তো মাথায় আসতেছে না। আসলে তোমাদের বুঝাই দেয়। মনে করো একটা ডিজে পার্টিতে 10 জন লোক আসছে। তো এই 10 জন লোক পরস্পরের সঙ্গে হ্যান্ডশেক করবে। প্রশ্ন হলো যে তারা কত উপায়ে হ্যান্ডশেক করতে পারবে। একটু চিন্তা করো, মনে করো আমি গেছি ওখানে, এখন আমি নিজেকে বাদ দিয়ে বাকি 9 জনের সঙ্গে হ্যান্ডশেক করব, তাহলে আমার হ্যান্ডশেকের উপায় কত? 9টা। এখন আমি তো 1 নম্বর লোক, দ্বিতীয় যে লোকটা আমার সঙ্গে তো হ্যান্ডশেক করছে, তো সে নিজেকে বাদ দিয়ে বাকি 8 জনের সঙ্গে হ্যান্ডশেক করবে। তৃতীয় লোকটা 7 জনের সঙ্গে হ্যান্ডশেক করবে। এরকম করে 6, 5, 4, 3, 2, 1, এটা হবে হ্যান্ডশেকের সংখ্যা। এখন এই সংখ্যাটা যোগ করলে যেটা আর বোর্ডের উত্তর। কিন্তু এই জিনিসটাকে আমরা একটু অন্যভাবে চিন্তা করি, তাহলে এটা সমান যেটা আর লিখলাম না আমি, আমরা একটু পরে হিসাব করে দেখাবো। ওটা আগে চিন্তা করি, আমরা এই বিষয়টা অন্যভাবে চিন্তা করি। 10 জন লোক তো আছে, তো এই 10 জন লোকের মধ্যে যে কোনো 2 জনকে আমি বেছে নিব, সেটাই হবে হ্যান্ডশেকের উপায়। কারণ একটা হ্যান্ডশেক হতে হলে 2 জন লোক লাগবে, তাহলে 10 জন থেকে আমি 2 জনকে বেছে নিব। 10C2, এটাই হ্যান্ডশেকের উপায়। আর 10 কে লেখা যায় 9 + 1 C2, এই যে n + 1 C2 মতো। তাহলে এখন বিশ্বাস না হলে আমরা একটু হিসাব করে দেখি। 8 আর 9 17, 17 আর 7 24, 24 আর 6 30, 35, 39, 42, 43, 44, 45। তো 10C2 এর মানটা কত হয়? 10 × 9, 1 × 2, 5 × 2 = 10, ওই 5 9 45। এভাবেই এখানে কম্বিনেশনের আইডিয়াটা বিদ্যমান।